প্রতিটি জায়গারই নিজস্ব কিছু সংস্কৃতি থাকে। আর আমি ছোটবেলা থেকে বড় হয়েছি শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা থেকে শুরু করে ভাদ্র মাসের এই জন্মাষ্টমী বা তার দিন দশেক আগে থেকে শুরু হওয়া এই ঝুলন মেলা দেখতে দেখতে। ঝুলন মেলা আমাদের এলাকার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই বলা যায়। তার কারণ এই মেলাটা কিন্তু তোমরা সমস্ত জায়গায় দেখতে পাবে না। এটা আমাদের এখানকার স্পেশালিটি। এই ঝুলন পূর্ণিমায় মানুষ ঝুলনও হয়, অর্থাৎ কিনা পৌরাণিক যে সমস্ত চরিত্র রয়েছে, যেমন ধরো শ্রীকৃষ্ণ ও তার বাল্যলীলা, এছাড়াও তার সাথে সাথে রয়েছে কংসবধ, শূর্পণখা হত্যা, কৃষ্ণের জন্মের বিভিন্ন লীলা কাহিনী, পৃথিবীর সৃষ্টির ইতিহাস। এর সঙ্গে বর্তমানে আবার শিশুদেরকে টানার জন্য শুরু হয়েছে এর সাথে ডোরেমন, পোকেমন অথবা মোটু পাতলুর মতন চরিত্রগুলো। পূর্ব বর্ধমানের এই মেলা প্রধানত জন্মাষ্টমী অবধি চললেও জন্মাষ্টমীর পরেও 3-4-5 এই ভাঙা মেলা থাকে। অনেকে যারা কেনাকাটা করতে পছন্দ করেন তারা এই সময়টাকে বেছে নেন জিনিসপত্র একটু কম দামে পাওয়ার আশা। এই মেলায় ঘরকন্নার বিভিন্ন জিনিসপত্র, খাবারের দোকান, বিশেষত জিলিপি, বাদাম ভাজা, গুড়কাঠি ইত্যাদির সাথে সাথে আলোকসজ্জা বা বাচ্চাদের অ্যাট্রাকশনের বিভিন্ন ব্যবস্থাও থাকে। আমিও গিয়েছিলাম আমার এক বান্ধবীকে নিয়ে ঝুলন মেলা দেখতে। চাইলে তোমরাও আসতে পারো। জন্মাষ্টমী বলে কিন্তু আজই শেষ নয়। সকলে ভালো থেকো। আজকের মতো টাটা।